এরকম ভাবে একটা ইনোসেন্ট মেয়েকে জোর করে আসামি হিসেবে দাগিয়ে দেওয়া যায় না স্যার। সে যেভাবে তার কাকিমাকে পুড়িয়ে মারবার চেষ্টা করেছিল ও সব পারে। কি বললেন আপনি? তুমি মুখে একটু আটকালো না কথাটা বলতে? মা হওয়ার কোনো যোগ্যতাই নেই তোমার। ये वही लड़की है अरे जिसने मर्डर किया है। কে এমন করে ফাঁসালো? কে? বিষ্কা নয় তো? দীপা, রূপা তো তাহলে? ডাক্তারবাবু, রূপা ফিরবে, ওকে আমরা ফেরাবো। ওরে বাপরে বাপ, দেখ কি হয় পারিস কিনা। তবে আমার কি মনে হয় বলতো, সে ফিরবে না। আরে ফিরবে কি রে, নিজে খুন করে পালিয়েছে। মনটাকে শক্ত কর, ও মেয়ে এদিক পানে আর ঘেসছে না, ফিরছে না। কেন বললেন আপনি এই কথাটা? কেন বললেন এই কথাটা? ও শত্রু আপনার, ও বাড়িতে নেই, আপনি এই সমস্ত কথা বলে যাচ্ছেন, ওকে খুনি বলে দাগিয়ে দিচ্ছেন। এত মনে বীজ কেন? সূর্য, তোমায় কি বললাম, তুমি মাথাটা গরম করো না। আগে তুমি ওনাকে বলো, ওনাকে জিজ্ঞাসা করো রূপা কোন বাড়া ভাতে ছাই দিয়েছে ওনার কি শত্রু হয় রূপা? আপনি কেন এগুলো বলছেন? ভাই তুই বল ওনাকে চুপ করতে। আমি কিন্তু ভালো কথা বলছি, তুই বল ওনাকে চুপ করতে। এরকম কথা বলতে বারণ কর। এই যে শোনো, এই সব কিছু মিথ্যে হোক সেটা আমিও চাই, তবে কি বলতো, আমি চাইলেই তো সত্যিটা মিথ্যে হয়ে যায় না। দীপা প্লিজ তোমার মাকে তুমি চুপ করতে বলো, নাহলে কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। রূপা দিদি ভাই খুন করেনি, বলছি ও খুন করেনি, ও করতে পারে না। অফিসার, আমার মায়ের কথা আপনারা ধরবেন না, উনি সত্যি কথা বলছেন না। আর তাছাড়া আমি তো আপনাদেরকে বলেছি আমার মেয়েকে আপনাদের হাতে তুলে দেব, কারণ আমি জানি আমার মেয়ে খুন করতে পারে না। ও একটা বাচ্চা মেয়ে, ও মানুষ খুন করার মতো ক্ষমতা নেই ওর হাতে। আমার কথাটা একটু বিশ্বাস করুন, আমি আপনাদের প্রমাণ দেব। আগে আমার মেয়েটাকে আপনারা খুঁজে বের করুন প্লিজ। দেখুন, খুঁজে তো আমরা বের করবই, আর সত্যিটাও সামনে আসবে, কিন্তু আপনারা কোঅপারেট করছেন কোথায়? দেখুন, আপনাদের বাড়িতে একটা মার্ডার হয়েছে, আর সেই মার্ডারের ইনভেস্টিগেশনের স্বার্থে আমরা আপনাদের বাড়িতে অপেক্ষা করছি আপনার মেয়ের জন্য। আমার মেয়ে খুন করেনি, কতবার বলবো আমার মেয়ে খুন করেনি। বিশ্বাস করুন অফিসার, ও খুন করতে পারে না, ও একটা বাচ্চা মেয়ে। তোমরা সবাই চুপ করে আছো কেন? কিছু বলছো না কেন? রূপা দিদি ভাই খুন করেনি। বলো আমার রূপা এরকম কিছু করতে পারে না, বলো আমার রূপা খুন করেনি। চুপ করে থেকো না প্লিজ, বলো রূপা এরকম কিছু করেনি। দীপা, দীপা প্লিজ বলো তোমরা কিছু। প্লিজ চুপ করে থেকো না, বাড়ির মেয়ের ব্যাপারে একটা মিথ্যা অভিযোগ উঠেছে, তুইও চুপ করে দাঁড়িয়ে থাকবি? অফিসার, আমার মেয়েটা এরকম করতে পারে না স্যার। I beg of you, sir. She must be in danger. আমাদের যেতে দিন, নাহলে স্যার বোঝার চেষ্টা করুন, ও নিশ্চয়ই কোনো বড় বিপদের মধ্যে ফেসেছে, তাই ও হয়তো আসতে পারছে না, আমরা বুঝতেও পারছি না এখান থেকে। স্যার প্লিজ আপনারা দেখুন, কিছু একটা করুন স্যার, আমরা অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট করছি, প্লিজ স্যার প্লিজ। শি ইজ ইনোসেন্ট স্যার, প্লিজ প্লিজ স্যার ট্রাস্ট করুন, ও নিরপরাধ, ও এরকম করতেই পারে না। সেটা তো প্রমাণ করতে হবে, তাই না? তাই আপনারা আপনাদের মেয়ে ফিরে আসা পর্যন্ত আমাদের সাথে কোঅপারেট করুন। রূপা যে খুন করেছে তার কি প্রমাণ আছে? হ্যাঁ দেখুন, আপনাদের মেয়ে, আপনাদের ইমোশনটা আমি বুঝতে পারছি, কিন্তু না 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 স্যার 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 বলছি, শুধু ইমোশনের কথা কেন হচ্ছে না? আমি বুঝতে পারছি আপনারা ইনভেস্টিগেট করবেন, আপনাদের টাইমের দরকার, আমি সব বুঝতে পারছি, কিন্তু স্যার এরকম ভাবে একটা ইনোসেন্ট মেয়েকে জোর করে আসামি হিসেবে দাগিয়ে দেওয়া যায় না স্যার। আপনারা সেটা বোঝার চেষ্টা করুন, আমার মেয়েটা সত্যি ইনোসেন্ট। আমি আপনাদের আবারও বলছি, রূপা যদি খুন করে থাকে আমি আপনাদের আটকাবো না। আপনাদের নিজেদের মধ্যেই তো কনফিউশন আছে ওকে নিয়ে। কেউ বলছেন ও করতেই পারে, কেউ আবার প্রোটেস্ট করছেন। না না, বলেছে বলেছে একজন বলছে, কিন্তু এখন তো আর কেউ কিছু বলছে না স্যার। ও ইনোসেন্ট স্যার, এখন দেখুন কেউ কিছু বলছে না, সবাই চুপ করে আছে। এবার দেখুন স্যার, কেউ কিছু বলছে না কারণ সবাই জানে। আমি বলছি কারণ সত্যি কথা বলতে আমি কোনোদিনও ভয় পাই না। সে যেভাবে তার কাকিমাকে পুড়িয়ে মারবার চেষ্টা করেছিল ও সব পারে। কি বললেন আপনি? ওই যা বললাম একেবারে ঠিক কথা, হক কথা বলেছি। ওই যে ওর মেয়ে রূপা, সে তো আমার মেয়ে। আরে দেখলেন না আমার মেয়ে উর্মি, ওকে তো জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। সত্যি কথা বলছি, তখন খেয়াল করেনি এখানে একটা পোড়া দাগ রয়েছে, ওইটা তো ওই মেয়ে করেছে। মা
কি বললে তুমি? আরেকবার বলো। দীপা তুমি তো জানো উনি কিরকম, ওনাকে ছেড়ে দাও, তুমি ছাড়ো এগুলো, কান দিও না এই কথাগুলো প্লিজ। স্যার এগুলো আপনি বিশ্বাস করবেন না, উনি এগুলো ওনার বানানো কথা, এগুলো মন গড়া কাহিনী বলছেন উনি। প্লিজ স্যার ওনার কথায় কান দেবেন না, আমার মেয়েটা সত্যিই নির্দোষ। আপনারা আগে আমার মেয়েকে খুঁজে বের করুন। আমি কথা দিচ্ছি আপনাদের, ওকে খুঁজে পাওয়া গেলে আমি নিজে আপনাদের হাতে ওকে তুলে দেব। আমার আর কেউ নেই বাবা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি আবার একা হয়ে গেলাম। এই সেনগুপ্ত পরিবার আমার জন্য নয়, কিন্তু মাও ভাবে যে আমি খুন করেছি, যে আমি খুনি। আমি কি করে প্রমাণ করবো যে আমি খুন করিনি? অন্য কেউ ছিল ওখানে যে চেয়েছিল আমি খুন করি। मेरी बेटी उठा ले बंदूक, मार दे इसे। आप कौन हो? मैं कौन हूँ वो बाद में जान लेना, तू मारते इस हैवान को, मारते। কিন্তু কে ছিল? কে চেয়েছিল যে আমি খুন করি? আর কেন বা চাইবে যে আমি খুন করি? গুলিটা আমার হাত থেকে চলেনি, অন্য কারোর হাত থেকে চলেছিল। ওখানে আর কে ছিল? ওই বয়স্ক মহিলা। হ্যাঁ, উনি ছাড়া তো ওখানে আর কেউ ছিলই না। ये बंदूक उठा ले, इसे मार दे। अगर तू नहीं मारेगी तो तुझे मार देगा, सब खत्म कर देगा, तू मार दे उसे। কিন্তু উনি কে? ওনার মুখটা চেনা চেনা লেগেছিল, কিন্তু উনি কেন চাইবে যে আমি খুন করি? আর আমি এখন ওনার কাছে কি করে যাব? আমার মুখ সবাই দেখে ফেলেছে, আমাকে আর কে সাহায্য করবে? আমার নিজের মা যদি আমাকে বিশ্বাস না করে, অন্যরা কি করে বিশ্বাস করবে? ওই মহিলাকে আমাকে খুঁজে বের করতেই হবে। এই কথা তুমি কি করে বলতে পারলে মা? তোমার মুখে একটু আটকালো না কথাটা বলতে? আমি তোমাকে সহ্য করতে পারছি না, তুমি এখান থেকে বেরিয়ে যাও। মা হওয়ার কোনো যোগ্যতাই নেই তোমার। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও তুমি এখানে থাকবে না। বৌদিদি স্টপ ইট স্যার, আপনি হয়তো ওনাকে চেনেন না, বাট আমরা চিনি। প্লিজ এইসবের মধ্যে আপনারা ঢুকবেন না, প্লিজ প্লিজ। তোমার নাতনিকে খুনি মনে করো, এতটুকু বদলাওনি তুমি। মা তুমি চলে যাও এখান থেকে, প্লিজ চলে যাও। দীপা কি হচ্ছে কি? তোমরা প্লিজ এবার চুপ করো। দীপা প্লিজ শান্ত হও। দেখো জামাই, দেখো কেমন করে বলছে, কি দেখো। তুমি মাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার কে? ভাই, মা একটু আগে কি বলে তুমি শোনোনি? তুই কে? তুই দীপাকে আটকানোর কে? তুই এভাবে কথা বলছিস কেন? তুই বুঝতে পারছিস না মা অন্যায় করছে? মা রূপাকে খুনি বলছে, কিন্তু মা রূপা এরকম কিছু করেনি। তোমরা কেন কিছু বলছো না? অফিসার প্লিজ একটু বোঝার চেষ্টা করুন না প্লিজ। মা যা দেখেছে তাই বলেছে দাদাই, আমরা কেউ বলিনি যে রূপা কুমারকে খুন করেছে। আমি তো শুধু আপনি থামুন তো, তখন থেকে বকেই চলেছে। কেন 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 আমি চুপ করবো কেন? আমি তো যা সত্যি সেই কথাটাই বলছি, কেন চুপ করবো? আপনি আর একটাও কথা বলবেন না, একদম চুপ করুন। আপনার সব কথা মিথ্যে, আপনি মন গড়া কাহিনী পুলিশকে শোনাচ্ছেন, আপনার গোটাটাই মিথ্যে, একটাও কথা বলবেন না আপনি। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।